আমার বাচ্চাদের নিয়ে আমি খুব কষ্টের মধ্যে জীবনযাপন করতেছি। আপনি মাননীয় প্রধানমন্ত্রী বিবেচনা করে দেখেন, আপনারও তো কন্যা সন্তান আছে, আমার দুইটা কন্যা সন্তান। আমি আসলে আমার বাবা হয়ে যখন কোনো কিছু আবদার করে, আমি যখন এটা দিতে পারি না, তখন আমি আসলে মানসিকভাবে খুব অসুস্থ হয়ে গেছি। তো আমি ন্যায় বিচার চাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। একটা মুসলমান রাষ্ট্রে আমরা দাড়ি টুপি রেখে কি অপরাধ করেছি? মাননীয় প্রধানমন্ত্রী তো ৫ ওয়াক্ত নামাজ পড়ে, এই নামাজ পড়া কি অপরাধ? এখন টিপ বিষয়ে কটূক্তির প্রমাণ পাই নাই এবং প্রত্যক্ষ সাক্ষী বলছে যে টিপ বিষয় কটূক্তি করিনি, তারপরেও কেন আমার চাকরি চলে যাচ্ছে? এবং দেখেন, আমার একটা বাচ্চা কন্যা সন্তান, আমি 1 মাসের একটা কন্যা সন্তানের প্রেস ক্লাবে বসছিলাম। আমার বাচ্চাটা আজকে 4.5 বছর বয়স। আমার বাচ্চা একটা প্রশ্ন করেছে যে বাবা, আমার কি অপরাধ ছিল যে আমাকে তোমার চাকরির জন্য প্রেস ক্লাবে বসতে হবে? তা আমি এই প্রশ্নটা আমি মাননীয় প্রধানমন্ত্রী করতে চাই যে আমার নিষ্পাপ সন্তান, 1 মাসের বাচ্চা সন্তান, তার কি অপরাধ? সে আজকে বুঝতে শিখেছে, সেই প্রশ্ন করতেছে যে আমার কি অপরাধ ছিল যে বিনা কারণে আমার বাবার চাকরি খাওয়া হলো। এই যে ঈদ চলে গেল, ঈদে আমি সেলাই সিটি কিনতে পারি নাই, ঠিক আছে, আমি মানবতার জীবনযাপন করতেছি। এক সময় গেছে আমি সবকিছু দিতে পারছি, কিন্তু এখন আমি দিতে পারি নাই। এখন আমার বাচ্চার একটা প্যাম্পাস কিনতে গেলেও আমার কষ্ট হয়। এবং আমি দেখেন রিক্সা চালাইতেছি, আমি একটা পুলিশ সদস্য, আমি রিক্সাও চালাইছি, আমি রাজমিস্ত্রির কাজ করতেছি। আসলে আমি মানবতার জীবনযাপন করতেছি, তা মানবিক দৃষ্টিতে বিবেচনা করে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ করতে যাচ্ছি যে এই জুলুম থেকে আমাকে বাঁচান। এবং যে জিনিসটা ঘটি নাই, শুধুমাত্র দাড়ি টুপি থাকার কারণে বিশেষভাবে আমি নির্যাতনের শিকার। তাই মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ কামনা করতেছি। আমি তার প্রতি স্মারকলিপি দিতে যাচ্ছি। তো আমার বিশ্বাস, আমি যে স্মারকলিপিটা দিব আসলে মাননীয় প্রধানমন্ত্রী পাবে কিনা এর গ্যারান্টি আমি পাইতেছি না। কাজেই যদি মাননীয় প্রধানমন্ত্রী আমার বিষয়টা দেখতো, আসলে চাকরি চলে যাওয়ার পরে আমি মানবতার জীবনযাপন করতেছি, আমি সামাজিকভাবে হেয়পন্থ। শুধু আমি না, এই চাকরিটা বিনা দোষে যার কারণে বাংলাদেশ পুলিশ বাহিনীর ভাবমূর্তি নষ্ট হয়েছে। আমি একটা মাত্র ব্যক্তি যে আমি এই পুলিশের মান সম্মান নিয়েও আমি কাজ করতেছি। দেখেন, আমার কোনো অপরাধী ছিল না। জাতীয় সংসদে যে মিথ্যাচার করলো সুবর্ণ মোস্তফা, শুধুমাত্র দাড়ি টুপি থাকার কারণে। একটা মুসলমান রাষ্ট্রে আমরা দাড়ি টুপি রেখে কি অপরাধ করেছি? মাননীয় প্রধানমন্ত্রী তো ৫ ওয়াক্ত নামাজ পড়ে, এই নামাজ পড়া কি অপরাধ? তো আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি। দেখেন, এই 5 তারিখের পরে যে মামলা করেছি, মামলা করার পরবর্তীতে সেই তদন্ত রিপোর্ট দিচ্ছে না। ওসি তদন্ত, শেরেবাংলা নগর থানা তদন্ত দিচ্ছে না। আসলে কি লতা সমদ্দার বা তার যে আসামি, তাদের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে এই কর্মকাণ্ড ঘটাচ্ছে? আমি ন্যায় বিচার চাচ্ছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছি, আমাদের পুলিশের আইনের দৃষ্টি আকর্ষণ করতেছি। আমি মানবতার দৃষ্টি মানবিক বিবেচনা করে আমি অপরাধ করিনি, কারণ আমাকে প্রমাণ করতে পারে না। দেখেন, আমি তাকে বলেও নাই, তারপরেও কেন আমার চাকরি যাচ্ছে? আমি ন্যায় বিচার চাচ্ছি। আমি 2 হাত জোর করে দেখেন, আমার বাচ্চাদের নিয়ে আমি খুব কষ্টের মধ্যে জীবনযাপন করতেছি। আপনি মাননীয় প্রধানমন্ত্রী বিবেচনা করে দেখেন, আপনারও তো কন্যা সন্তান আছে, আমার 2টা কন্যা সন্তান। আমি আসলে আমার বাবা হয়ে যখন কোনো কিছু আবদার করে, আমি যখন এটা দিতে পারি না, তখন আমি আসলে মানসিকভাবে খুব অসুস্থ হয়ে গেছি। তো আমি ন্যায় বিচার চাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আর আমি দেখেন খুব কষ্টে আছি। আমি আমার জীবনটা খুব কষ্টের মধ্যে যাইতেছে। দাড়ি টুপি রাখা কি অপরাধ? যদিও হয় অপরাধ, তাহলে আমি অপরাধী। কারণ কি, আজকে মুসলমান দেশে আমরা খুব অসহায় ফিল করতেছি। এই ফ্যাসিবাদের আমল থেকে আমি নির্যাতনের শিকার। আমি নাজমুল তারেক। আলোচিত টিপকাণ্ডে 2022 সালে 2/4/2022 সালের আলোচিত ঘটনা টিপকাণ্ড। আসলে টিপকাণ্ডটা একটা গুজব, একটা সাজানো নাটক। শুধুমাত্র দাড়ি টুপি থাকার কারণেই এটা সাম্প্রদায়িক রূপ দেওয়া হয়েছে। তা আমি প্রথম থেকে একটু স্মরণ করে দিতে চাই। 2022 সালে শেরেবাংলা নগর থানা থেকে আমি আমার বাসা থেকে আসছিলাম। এসে ফার্ম গেটের সিজন পয়েন্টে এক ভদ্রমহিলা মোবাইলে কথা বলতে বলতে আসলে ওনার বাইকের সাথে আমার ধাক্কা লাগছিল, ওনার অসাবধানতার কারণে। লম্বা দাড়িওয়ালা পুলিশ তাকে গালিগালাজ করেছে টিপ পরা নিয়ে, এবং বলছে লোলুপ দৃষ্টিতে তাকাইছে এবং তাকে হত্যা চেষ্টার জন্য। পরবর্তীতে বিষয়টা জাতীয় সংসদের সুবর্ণ মোস্তফাও তুলে ধরেছে যে সংবিধানের কোথায় লেখা আছে যে টিপ পরা যাবে না। যে জিনিসটা আমি বলি নাই, সেটা পরিকল্পিতভাবে আমাকে ফাঁসানো হয়েছে এবং সম্পূর্ণ মিথ্যা বানোয়াট, ভিত্তিহীন। আর 5 তারিখের পরে ফ্যাসিবাদ পলানোর পরে আমি একটা মামলা করেছিলাম। তৎকালীন যারা টিপ পরে ছবি দিয়েছিল, সেই তদন্তটা ওসি শেরেবাংলা নগর থানাকে দিয়েছিল, কিন্তু তদন্ত কমপ্লিট করেও এখনও কেন রিপোর্ট দিচ্ছে না? এর জন্য আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। আর আজকে অবস্থান কর্মসূচির উদ্দেশ্য হলো আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে চাচ্ছি এবং স্মারকলিপি দিতে চাচ্ছি। আদৌ যে আমার স্মারকলিপি দিলে যে তার কাছে পৌঁছাবে, এই গ্যারান্টি আমি পাইতেছি না।